বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোক এবং ইতিহাসের এক সন্ধিক্ষণে ঘটে গেল তাৎপর্যপূর্ণ একটি সাক্ষাৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারেক রহমানের পাশে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শোকাহত এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে তারেক রহমানের সঙ্গে তার এই সাক্ষাৎ। সকালে গুলশানে তারেক রহমানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শোকের পরিবেশে সৌজন্য সাক্ষাৎ হলেও এই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশে দাঁড়িয়ে পুরো সময় নীরব উপস্থিতি বজায় রাখেন জাইমা রহমান। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে। এখানে জানাজা অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই মানুষের ঢল নামে। পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়, যা তার জনপ্রিয়তার আরেকটি শক্ত প্রমাণ। সকাল 9টার কিছু আগে এবারকার হাসপাতাল থেকে বাংলাদেশের পতাকা মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসভবনে। সেখানে স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। জানাজা শেষে 3:30টার দিকে বেগম খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এই দাফনের মধ্য দিয়ে শেষ হবে এক যুগের রাজনীতির এক গভীর অধ্যায়। শোকের এই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ নিছক সৌজন্য নয়, এতে রাজনৈতিক বাস্তবতা, ভবিষ্যৎ সম্পর্ক এবং কূটনৈতিক বার্তা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। খালেদা জিয়ার বিদায়ের মধ্য দিয়ে যেমন একটি অধ্যায় শেষ হলো, তেমনি নতুন অনেক সমীকরণের সূচনাও ঘটছে বলে মনে করছেন অনেকে।